আমরা মানুষেরা কুকুর থেকে শুরু করে যে কোনো ভয়ঙ্কর প্রাণীকে নিজেদের ঘরে লালন পালন করে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করি, কিন্তু যখন এই প্রাণীগুলোই তাদের মালিকের ওপর হামলা করে তখন অবস্থা খুবই খারাপ হয়ে যায়। যেমন 2012 সালের দক্ষিণ আফ্রিকার একটি শহরে একটি শিম্পাঞ্জি তার মালিকের ওপর আক্রমণ করে বসে। আর এটা কোনো নর্মাল আক্রমণ ছিল না। এই আক্রমণের ফলে তার বন্ধুর সম্পূর্ণ মুখটাই নষ্ট করে ফেলে এবং তার সাথে তার হাতটাও কেটে ফেলতে হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এইরকমই ভয়ঙ্কর কিছু প্রাণীদের কথা বলবো যারা কিনা তাদের মালিকের উপর আক্রমণ করেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। টেরি ভিন্স গার্নার অ্যান্ড হোসপিক। বন্ধুরা, আপনারা কি কখনো শুনেছেন শুকুর কোনো মানুষের ওপরে বিপজ্জনকভাবে আক্রমণ করতে পারে, তাও আবার এমন আক্রমণ যে কাউকে হত্যাই করে ফেলে? এই ঘটনাটি 2012 সালে ঘটেছিল, যেটা সবাইকে অবাক করে তুলেছিল। অরেগনে বসবাস করা 68 বছর বয়সী একজন কৃষক টেরি ভ্যান্স গার্নার দ্বারা লালন পালন করা শুকুরগুলোই তাকে খেয়ে ফেলে। এই ঘটনা শোনার পর ওই জায়গার মানুষের মধ্যে আলোড়ন তৈরি হয়ে যায়। টেরি ভ্যান্স গার্নার একজন সাধারণ কৃষক ছিলেন। তিনি শূকর ছাড়া আরও অনেক প্রাণী লালন পালন করতেন। তিনি তাদের পালিত প্রাণীদেরকে অনেক ভালোবাসতেন। একদিন শূকরগুলো দেখার জন্য টেরি খামারে যায় এবং সেই দিন পর থেকে আর কখনো ফিরে আসেনি। এরপরে যখন তার ফ্যামিলি তাকে খুঁজতে খামারে গিয়ে ঢুকে, তখন তারা দেখতে পেল টেরি মাটিতে পড়ে আছে এবং শূকরগুলো তাকে খাচ্ছে। তারা এসব দেখে তাড়াতাড়ি পুলিশকে খবর দিল। পুলিশরা ইনভেস্টিগেশন করতে শুরু করে। ইনভেস্টিগেট দ্বারা জানা যায় টেরির হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয়েছিল, যার কারণে হয়তো মাটিতে পড়ে গেছে। পুলিশরা মনে করে যে টেরি যখন তার শুকুরকে দেখতে পায় তখন হয়তো কোনো একটা শুকুর তাকে অনেক জোরে ধাক্কা দিয়েছে, যার কারণে তার হার্ট অ্যাটাক আসে এবং মাটিতে পড়ে যায়, এবং মাটিতে পড়ার কারণে শুকুররা আক্রমণ করে। এই ঘটনা থেকে এটাই বোঝা যায় যে কোনো প্রাণী যতই ঘরোয়া হোক না কেন, তারা তাদের ন্যাচারাল আচরণ থেকে কখনোই বের হতে পারবে না। স্যান্ড্রা পায়োভিসন অ্যান্ড হার ওলফ ডগস। বন্ধুরা, নেকড়ে এবং কুকুর এমন এক ক্রস প্রজাতির যারা নেকড়ে এবং কুকুরের মতো দেখা যায়। আর বন্ধুরা, আপনারা তো এটাই জানেন যে নেকড়েরা কতটা ভয়ঙ্কর হতে পারে, আর সেটা যদি নেকড়ে কুকুর হয়ে যায় তাহলে সেটা তো আরও বেশি ভয়ঙ্কর হবে। 2006 সালে পেনসিলভেনিয়ার স্যান্ড্রা পায়োভিসন তার ঘরে অনেকগুলো নেকড়ে কুকুর লালন পালন করত। সে মনে করত আমরা যে কোনো প্রাণীকে ভালোবাসলে সেগুলো আমাদের ঘরে রাখতে পারবো। তার এই কথাটাই তার জীবন নষ্ট করে দেয়। প্রতিদিনের মতো স্যান্ড্রা যখন নেকড়ে কুকুরের ঘরে যায় তখন সব নেকড়ে কুকুরগুলো তার উপর হামলা করে বসে, আর সেখান থেকে তার বাঁচার কোনো সুযোগ পায়নি। পুলিশরা সেখানে পৌঁছানোর আগে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, কারণ ততক্ষণে স্যান্ড্রার মৃত্যু হয়ে গিয়েছিল। ড্যান ব্রেডন অ্যান্ড হিজ পাইথন। বন্ধুরা, ইংল্যান্ডে বসবাস করা 31 বছর বয়সী ড্যান ব্রেডন তার সাপ এত পছন্দ করতেন যে সেগুলো তিনি বাইরে নয় বরং নিজের ঘরে লালন পালন করতেন। তার কাছে ছোট থেকে 8 ফুটেরও বেশি বড় ধরনের সাপ রয়েছে। সাপগুলো সবসময় তার সাথে বেডরুমেই থাকতো, এমনকি মাকড়সাগুলোকেও তার রুমে রাখতে পছন্দ করত। এমনটা নয় যে ড্যান অজগর সাপগুলোকে 1-2 বছর ধরে লালন পালন করছেন, বরং গত 12 বছর যাবৎ এই সাপগুলোকে তিনি লালন পালন করছেন। তার এই সাপগুলোর মধ্যে একটি সাপ তার খুবই পছন্দের ছিল, যার নাম তিনি টাইনি রেখেছিল। তিনি বেশিরভাগ সময় ওই সাপের সাথেই বিছানায় ঘুমাতেন। হঠাৎ একদিন ড্যানের মা ড্যানের ঘর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। যখন তিনি রুমে যান তখন দেখতে পান ড্যান মাটিতে মৃত অবস্থায় পড়ে আছে, এবং আরও দেখতে পেল যে তার প্রিয় সাপটি তার পাশেই রয়েছে। আপনাদের কি মনে হচ্ছে ড্যানের মৃত্যু অজগর সাপের জন্য হয়েছে নাকি অন্য কোনো কারণে হতে পারে? কেলিয়ান ওয়ালস অ্যান্ড হার ব্ল্যাক বেয়ার। বন্ধুরা, এই ঘটনাটি 2009 সালের পেনসিলভেনিয়াতে ঘটেছিল। কেলি ছোটবেলা থেকেই তার ঘরে একটি কালো ভাল্লুক লালন পালন করত। সে পালন করার পাশাপাশি তার সন্তানের মতোও সম্পূর্ণ যত্ন নিত। শুধু কালো ভাল্লুক নয়, আরও অনেক বিদেশি প্রাণীও লালন পালন করত। সে মনে করত ছোটবেলা থেকেই কোনো প্রাণীকে লালন পালন করলে তার ভেতরে আপনার জন্য আবেগ তৈরি হবে, আর সেটা যত বড় প্রাণী হোক না কেন, মানুষ এবং প্রাণীর মধ্যে বন্ধন খুবই শক্তিশালী হয়ে উঠবে। তার এই কথা 2009 সালের একটি ঘটনার পর সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। একদিন যখন কেলি তার ভাল্লুককে পরিষ্কার করছিল এবং তাদের বাচ্চারা আর তার প্রতিবেশীরা দেখছিল, তখন হঠাৎ ভাল্লুকটি তার উপর আক্রমণ করে বসে। প্রতিবেশীরা তার সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, কারণ ভাল্লুকটি অনেক বড় এবং শক্তিশালী ছিল। পরে প্রতিবেশীরা ভাল্লুকটিকে মেরে ফেলে, কিন্তু দেরি হয়ে গিয়েছিল, কারণ ইতিমধ্যে কেলিকে ততক্ষণে ভাল্লুকটি মেরে ফেলেছিল।
অ্যান্ড্রি ওভারলে অ্যান্ড এ চিম্পাঞ্জি অ্যাটাক। বন্ধুরা 2012 সালে অ্যান্ড্রিকে কিছু শিম্পাঞ্জি আক্রমণ করার পর থেকে তার সম্পূর্ণ জীবন বদলে যায়। তিনি শিম্পাঞ্জির ওপর গবেষণার জন্য একটা চিড়িয়াখানায় যায় এবং সেখানে গিয়ে তাদের বিরক্ত করতে থাকে। বিরক্ত হয়ে একটা শিম্পাঞ্জি তার পা ধরে ফেলে এবং টেনে জানালার ভিতর আনতে চেষ্টা করে। এই শিম্পাঞ্জি এতটা রাগান্বিত ছিল যে তার উপরে আক্রমণ করতে একটু বেশি সময় নেয়নি। চিড়িয়াখানার লোকেরা তাকে বাঁচিয়ে তো নেয়, কিন্তু তাকে 24টি সার্জারির মধ্য দিয়ে যেতে হয়েছে। তার পায়ে গুরুতর আঘাতের কারণে তার পা একদমই নষ্ট হয়ে গেছে। এল সিমন অ্যান্ড হিজ পেট বুল। 2003 সালে মিনেসোটার একজন কৃষক এল সিমন, সে তার ঘরে ষাঁড় লালন পালন করতে খুব পছন্দ করত এবং অনেকগুলো ষাঁড় গরু ছোটবেলা থেকেই তিনি লালন পালন করতেন। তিনি মনে করতেন তিনি একাই সমস্ত ষাঁড়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু তার এই বিশ্বাস একদমই ভুল ছিল। প্রতিদিনের মতোই একদিন যখন তার ষাঁড়গুলোকে খাবার দিতে যায়, তখন হঠাৎ করে লম্বা শিংযুক্ত একটা ষাঁড় গরু অনেক গতিতে সিমনের দিকে এগিয়ে আসে। সিমন ওই ষাঁড়গুলোর সামনে শক্তিতে টিকে থাকতে পারেনি এবং একসময় সে মারা যায়। কোনো প্রাণীকে যত ছোটবেলা থেকে লালন পালন হোক না কেন, সেটা বড় হয়ে আক্রমণাত্মক হবে, সেটা বাস্তব উদাহরণ। রোনাল্ড হাফ অ্যান্ড হিজ মনিটর লিজার্ড। 42 বছর বয়সে এই রোনাল্ড হাফ একজন মানুষ ছিলেন যিনি বাসায় গুইসাপ পালন করতেন, আর এই 6 ফুট মাংসাশী প্রাণীকে তার বাড়িতে খোলা রেখেই যেতেন। এই সাপগুলো তার ঘরে যে কোনো জায়গায় ঘুরতে পারত, কিন্তু তার এই সিদ্ধান্তের ওপর অনেক ভারী পড়ে যায়। এটি খুব বিষাক্ত গুইসাপ ছিল, যার মুখে প্রচুর ব্যাকটেরিয়া রয়েছে। 2002 সালে রোনাল্ডের মৃত্যুর কারণ ওই সাপই ছিল। একদিন এই গুইসাপ রোনাল্ডকে কামড় দিয়ে বসে এবং তিনি গেটের সামনেই বেহুশ হয়ে পড়ে। এই মাংসাশী সাপগুলো তাকে খেতে শুরু করে। যখন পুলিশরা খবর পেয়ে আসে, তখন তারা দেখতে পায় রোনাল্ডের মুখ এবং হাত গুইসাপ নষ্ট করে ফেলেছে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিওটি সম্পর্কে আপনার মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।